ভাবুন তো, একটি জীবন্ত মানুষ হঠাৎ করে উধাও হয়ে গেছে। এই অলৌকিক ঘটনার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে প্রত্নতান্ত্রিক এই স্থানটি বা এই নিদর্শনটি। তো আজকে আমরা আপনাদের মাঝে আলোচনা করব এই স্থানটি সম্পর্কে এবং যে ব্যক্তিটি উধাও হয়ে গেছে তার সম্পর্কে। Fighting battles uphill when care is heavy and getting heavier still. আমরা দুই বন্ধু মিলে রওনা দিলাম নাটোরের সেই আশ্রম কেন্দ্রের উদ্দেশ্যে। এটা নাটোর জেলার লালপুর থানার রামকৃষ্ণপুর অবস্থিত। এটা স্থাপিত হয় 1104 সনে। এটা নাটোর শহর থেকে প্রায় 51 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা যেতে যেতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলাম। আমরা শ্রী শ্রী ফকিরচাঁদ বৈষ্ণব গোসাজির আশ্রমের প্রায় কাছাকাছি চলে এসেছি। দেখতেই পাচ্ছেন আমরা আমাদের কাঙ্ক্ষিত স্থানে চলে এসেছি। এই পুরো চত্বরটা প্রায় 32 বিঘা জমির ওপর ছড়ানো। এখানে এলে আপনি বুঝতে পারবেন প্রাচীন বাংলার স্থাপত্য কতটা নিপুণ ছিল। প্রবেশ করার পরে সর্বপ্রথম ডান পাশে দেখতে পাবো আশ্রম কেন্দ্র এবং বাম পাশে দেখতে পাবো বেশ কিছু কবর। এই স্থানটি মূলত পরিচিত ফকিরচাঁদ গোসাইজির জন্য। তো ফকিরচাঁদ গোসাইজি কে ছিলেন? ফকিরচাঁদ গোসাইজি ছিলেন একজন সাধারণ তাঁতি পরিবারের সন্তান, কিন্তু তার আধ্যাত্মিক শক্তি ছিল অসাধারণ। লোকমুখে প্রচলিত আছে এক সময় এই এলাকায় কলেরা মহামারী দেখা দিয়েছিল। তখন গোসাইজির আশীর্বাদে সেই মড়ক বন্ধ হয়ে যায়, আর কৃতজ্ঞতা স্বরূপ স্থানীয় জমিদার মদন মোহন এই জমি দান করেন। এখানকার এই যে বটগাছটা দেখছেন, একে ঘিরেও আছে অনেক বিশ্বাস। লোকে বলে নিঃসন্তান মায়েরা এখানে প্রার্থনা করলে নাকি ফল পান। বিজ্ঞান এটা মানুক বা না মানুক, 100 বছর ধরে মানুষের এই বিশ্বাসের জায়গাটাকেই জীবন্ত করে রেখেছে। আমরা এখন এই আশ্রমের সেবায়িতদের সাথে কথা বলার চেষ্টা করব। কথা বলতে চাইলাম, কথা বলতে তাদের কোনো সমস্যা নেই, কিন্তু ক্যামেরার মধ্যে আসতে তারা অসম্মতি জানালো। কোনোভাবেই ক্যামেরার মধ্যে তারা আসলো না। কিন্তু আমরা যে প্রশ্নগুলো করলাম এবং যেগুলো থেকে আমরা বুঝতে পারলাম যে এই স্থানটিকে মানুষ এখন পর্যন্ত অনেক বিশ্বাস করে, অর্থাৎ যেখান থেকে ফকিরচাঁদ গোসাজি অদৃশ্য হয়ে গেছিলেন সেখানে তালা দেওয়া রয়েছে, যে কারণে আমরা কিছু দান করার মাধ্যমে তালাটি খুলে নিলাম এবং সেই স্থানটি দেখার চেষ্টা করলাম। কতদিন আগের ঘটনা? এখানে ছবি তোলো না, ছবি তোলা যাবে না। না। আচ্ছা আচ্ছা, শ্রী ফকিরচাঁদ গোসাই মাঘ মাসের 1234 সালে মন্দির যুগে উনি ঘরে ঢুকিয়ে ভক্ত মন্দির মাত্র ধ্যান যুগে স্বরূপে মিশে গেছে। পায়ের খরম, হাতের আশা চিনতে তাম্বর টাম্বর ফারাস ফারাস সবাই আছে। পায়ের খরম, হাতের আশা চিনতে সবাই আছে। এখানে তিনি ধ্যান করার অবস্থাতে বাইরে ধ্যান করছে। যখন ঘরে ভক্তরা বাইরে ছিল, উনি ঘরে আসি দরজা দিয়ে ধ্যান করতে করতে স্বরূপে মিশে গেছে। দরজা খুলে ওনার এগুলো পাওয়া গেছে, পাইছে ওগুলো একটা সমাধি করে যাচ্ছে। কত বর্তমান আছে, গুপ্ত আছে। উপরে এটা লাইট মারেন।
ওইটা কি? ওরা আগের যুগে ঝাড়বাতি ছিল, নাল সামলা আলো জ্বলছে, ওটা নষ্ট হয়েছে, ওটার নিকাম। আর হচ্ছে এগুলো হচ্ছে আপনার পাওয়া গেছে, তাই তো? এটা পায়ের খরম, আগের যুগে কাঠের খরম ছিল, হাতের আশা চিনতে সাদুর ঘরে খারাস পাড়া চান্দোয়া টানা এই সাইডে আছে। এই সাইডে কিছু আছে? চারুকোলে বারান্দা, চারিপাশে বারান্দা, মেইন জায়গা। পিছনে বারান্দা, খালি সামনে। যদিও এখানে ক্যামেরা নিয়ে ভিডিও করা বারণ ছিল, তারপরেও আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর। তিনশো 21 বছরের পুরনো ফকির চাঁদের আশ্রমটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না, এবং এই ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।